ভিডিও করি, সেজন্য বুঝতে পারলাম। অবশ্যই আশা নিয়ে এসেছি, এখন দেখি কতটা সফলতা পাই। আছে অনেকই আশা, দেখি পারা যাচ্ছে কি। আমি আজকে জি বাংলার রান্নাঘরে রান্নার জন্য এসেছি। না, আমি দিদি নাম্বার অনেক করেছি। আপনারা দেখছেন রিপোর্টার প্রেস। বর্তমানে আমরা ইসলামপুরের সেনপাড়ায় আছি। এখানে আজকে দিদি নম্বর 1-এর অডিশন চলছে। সেই অডিশনে পার্টিসিপেন্ট যারা এসেছেন তাদের সঙ্গে জানবো তারা কতটা আগ্রহী এবং কতটা আশাবাদী। তারা কোথা থেকে এসেছে? আমি নবীপুর থেকে এসেছি। নইপুর থেকে? হ্যাঁ। কি বিষয়ে পার্টিসিপেন্ট করছেন? আমি একজন মেকআপ আর্টিস্ট, সাথে বিউটিশিয়ান। তো আমি আমার সারা লাইফের জার্নিটা, মানে যতটুকু লাইফ আমি এতদিন পর্যন্ত অতিবাহিত করলাম, কিভাবে আমি আমার এই জায়গায় এসে পৌঁছলাম, সেটাই তুলে ধরার চেষ্টা করছি। কতটা আশাবাদী? অবশ্যই আশা নিয়ে এসেছি, এখন দেখি কতটা সফলতা পাই। আমি ঘোষপাড়া থেকে এসেছি, ঘোষপাড়া নদাপাড়া থেকে। কি বিষয়ে পার্টিসিপেন্ট করছেন? আমি আজকে জি বাংলার রান্নাঘরে রান্নার জন্য এসেছি। রান্না করতে ভালোবাসেন? রান্না করতে ভালোবাসি, সেই জন্য এসেছি এখানে। রান্নার বিষয়ে? হ্যাঁ, রান্নার বিষয়। এইখানে যে আমি অংশগ্রহণ করেছি এটাই আমার কাছে অনেক, পারতেই হবে এমনটা কোনো নেই। না, আমি দিদি নাম্বার অনেক করেছি। দেখেছো দিদি নম্বর? হ্যাঁ, দেখেছি। রচনা দিদিকে দেখেছো? না, কাছে থেকে তো দেখে নেই, কিন্তু টিভিতে দেখেছি, মোবাইলে দেখেছি। যতটা আছে অনেকই আশা, দেখি পারা যাচ্ছে কি। দিদি নাম্বার 1-এ যাওয়ার ইচ্ছা ছিল, যে প্রথম ছোট থেকে দেখতাম যে দিদি নাম্বার 1 দেখবো। তো আজকে সেটা স্বপ্ন পূরণ হয়ে যাবে মনে হচ্ছে। লাইন দিয়েছি, এখন দেখা যাক কতটা হতে পারবো। আর আমরাও একটু ভিডিও করি, সেজন্য বুঝতে পারলাম আরও বেশি বেশি। তো এখানে অনেকক্ষণ ধরে লাইন দাঁড়িয়েছে, এখনো পাইনি। তো অনেক মানুষ আছে, অনেক ভিড়। আপনারাও চলে আসুন, এখনো টাইম আছে, অবশ্যই ভালো লাগবে। আর ইচ্ছা আমাদের অধীর আগ্রহ দিদি নাম্বার 1-এ যাওয়ার। আপনি কন্টেন্ট ক্রিয়েটর করেন? হ্যাঁ হ্যাঁ কৃষ্ণ, হ্যাঁ। কতটা আশাবাদী যে একজন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে সেই জায়গায় পৌঁছানো? অনেক আশাবাদী, মানে তুলনা করা যায় না মনের ভিতর থেকে। দিদিকে দেখবো, নিজের জীবনের স্টোরি বলবো। আমি ডোমকুল থেকে এসেছি। পড়াশোনা করেন? পড়াশোনা হয়ে গেছে। দিদি নাম্বার 1-এ যদি যেতে পারি ইচ্ছা, কিন্তু জানি না কি হবে। এই তো লাইনে দাঁড়িয়ে আছি অডিশন দেওয়ার জন্য, দেখা যাক কি হয়। তবে অনেক ইচ্ছে আছে যাওয়ার। আপনি কি জিজ্ঞেস করবেন দিদিকে যদি দেখতে পান কখনো? দিদিকে যদি দেখতে পাই, তাহলে দিদি যেমন আমাদের স্টোরি জানার জন্য অধীর আগ্রহে থাকেন। দিদি সবাইকে দিদি নাম্বার 1-এ দেখতে পাই। দিদি সবার মানে এখানে আসার উদ্দেশ্য কি জানতে চাই, তারপরে মানে তার আভ্যন্তরীণ যে জীবন কাহিনী সেটা জানতে চাই। অনেক আশাবাদী, দেখা যাক কি হয়। খুব ভালো তো অডিশন হলো। এখন রেজাল্টের অপেক্ষা? হ্যাঁ, রেজাল্টের অপেক্ষায়। হ্যাঁ, অডিশন হয়ে গেছে, দেখো নির্ভর গোষ্ঠী চালাই, সেটা নিয়ে দিলাম। আপনাদের হয়ে গেছে। দেওয়ার পরে অডিশন? আশাবাদী তো অবশ্যই, কারণ এটার জন্যই দেওয়া। তো এখন জানি না, রেজাল্টের অপেক্ষায় 1 মাস 1.5 মাস পর। কোথা থেকে এসেছেন? ডোমকল থেকে। তারপর 1 ঘন্টা আগে, মানে 11টা থেকে অডিশন হওয়ার কথা, তো পাক্কা 1 ঘন্টা আগে 10টার দিকে আমি দেখলাম এরকম ব্যাপার। 1 ঘন্টার মধ্যে রেডি হয়ে তাড়াহুড়ো করে বেরিয়েছি। মানে এই সুযোগটা হাতছাড়া করা যাবে না। কিসের মাধ্যমে বলতে, কে কি করছে, এখন তো প্রত্যেকেই কিছু না কিছু করছে। তো এখনো বয়সের কোনো সীমা? বয়স না, 4 বছর থেকে, 4 বছরের পর থেকে যে কেউ করতে পারে। অংশগ্রহণ অলরেডি চলছে। অলরেডি 1-1.5 হবে মনে হয়, 1-1.5 হয়ে গেছে। 1-1.5 ইন্টারভিউ হয়ে গেছে, মানে অডিশন হয়ে গেছে কমপ্লিট। এর মধ্যে অধীর আগ্রহ দেখতে পাচ্ছি। পাশাপাশি তারা যদি চান্স পায় কখনো দিনে যাবেন এবং দিদির সঙ্গে কথা বলবেন, তেমনি তারা জানাচ্ছেন।